এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আজ রাজ্যে আসছেন না অমিত শাহ। অমিত শাহ দুদিনের সফর বাতিল করা হয়েছে। জানবো এই ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে। অরিত্রিক, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক ছিল এবং আজকে রাত্রিরই অমিত শাহ কলকাতায় চলে আসার কথাও ছিল, কিন্তু যে পরিস্থিতি দিল্লিতে তৈরি হয়েছে যে ইসরায়েল এবং ইসরায়েলে এখানে যে বোমা বিস্ফোরণ হয়েছে এবং তারপর অমিত শাহ সিদ্ধান্ত নিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এই সময়টা দিল্লিতেই থাকতে চান এবং সেই কিন্তু রাজ্য বিজেপিকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং সার্বিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে রাত্রিরে অমিত শাহ কলকাতায় আসছেন না। আগামী কালকে যা যা কর্মসূচি ছিল সেগুলোকে বাতিল করা হয়েছে। আগামী পরশুর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে কর্মসূচিগুলোকে রাখা হচ্ছে। অমিত শাহ যদিও পরশুর সফরের জন্য একদিনের সফরে আসার সম্ভাবনা কম, সেক্ষেত্রে দিল্লির বিজেপির অন্য কোনো নেতা আসতে পারেন এবং কর্মসূচি বজায় থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। যদিও সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না। তবে ইসরায়েল দূতাবাসের সামনে যে ঘটনা ঘটেছে তার জেরেই এই সিদ্ধান্ত, সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছে এবং রাজ্য বিজেপিকে সেই অনুযায়ী যা যা কর্মসূচি নেওয়া হয়েছিল সেগুলোকে বাতিল করতেও বলা হয়েছে, ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তার ফলে আগামী দুদিন আমরা জানি অমিত শাহ ঠাসা কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গে। একেবারে আগামীকাল সকালবেলা মায়াপুর থেকে শুরু করে তারপর বনগাঁ, তারপর সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানের কথা ছিল এবং আগামী পরশুও বেশ কয়েকটি তার কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা ছিল। আগামী পরশুর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপাতত স্থগিত রেখে ভাবনা চিন্তা করা হচ্ছে যে অন্য কোনো দিল্লির বড় নেতাকে এনে সেই অনুষ্ঠানগুলো করা যায় কিনা, বরং বিশেষ করে হাওড়া একটা কর্মসূচি ছিল সেখানে কিন্তু একটি যোগদানের সম্ভাবনা ছিল বেশ কয়েকটি, আমরা জানি সেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনাও চলছে। সেই যোগদানের বিষয়টিকে রাখা যায় কিনা অন্য কোনো নেতৃত্বকে এনে, সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে বিবেচনাধীন রয়েছে। তবে অমিত শাহ আজকে রাত্রিরে আসছেন না এটা একেবারেই নিশ্চিত। আগামী কালকের কোনো কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন না। আগামী পরশুর কর্মসূচি তাতেও তার যোগদানের সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে, কিন্তু সেটাকে সামান্য বজায় রেখে অন্য কোনো নেতাকে দিয়ে সেই কর্মসূচিগুলোকে সংযোজন করানো যায় কিনা, তাকে দিয়ে সেগুলো করানো যায় কিনা, সেই বিষয়টি ভাবনা চিন্তা চলছে এবং সেই সিদ্ধান্তের পর সেটা রাজ্য বিজেপিকে জানানো হবে। আপাতত আগামী কালকে সমস্ত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সমস্ত ব্যবস্থাপনা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপি কেন্দ্রের তরফ থেকে। অরিত্রিক, আমাদের সঙ্গে থাকা অরিত্রিক, যেটা জানিয়ে দিল যে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে অমিত শাহ আসছেন না। এই প্রসঙ্গ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। মাননীয় অমিত শাহ এবারে সফর স্থগিত হয়েছে। আজকে রাতে আসা ছিল, উনি আসছেন না, ওরা সময় দেবেন। কালকে সব প্রোগ্রাম ক্যান্সেল, আর পরশু দিনের প্রোগ্রাম এখনো ঠিক আছে, হবে এখনো পর্যন্ত পরশু দিনের সব প্রোগ্রাম ঠিক আছে। হ্যাঁ, আর কে আসবেন কিভাবে সব পরে জানাবেন, কিন্তু মাননীয় অমিত শাহ এবারে আসছেন না। কালকে সমস্ত কর্মসূচি ক্যান্সেল হয়েছে। অমিত শাহ আসছেন না, ওনার পুরো প্রোগ্রামই স্থগিত, অন্য কেউ আসবেন। দিল্লির যে বিশেষ পরিস্থিতি উদ্ভূত হয়েছে তার জন্য উনি আসছেন না, অমিত শাহ দিল্লি ছাড়ছেন না। আজ রাজ্যে আসছেন না অমিত শাহ। অমিত শাহ দুদিনের সফর বাতিল। রবিবারের হাওড়ার বিজেপি সভা হবে। দিল্লি থেকে কোন নেতা আসবেন জানানো, কোন নেতা আসবেন জানানো হয়নি, জানালেন দিলীপ ঘোষ। আজ দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের জেরে সব কর্মসূচি বাতিলের সম্ভাবনা। কথা বলছি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, তুমি রবিবারের কথা বলছিলে যে রবিবারের কর্মসূচি অপরিবর্তিত রেখে দিল্লি থেকে অন্য কোনো নেতা আসতে পারেন কিনা বিষয়টা দেখা হচ্ছে, কি জানতে পারছো? হ্যাঁ একেবারেই তাই, যেহেতু তার দুদিনের কর্মসূচি ছিল এবং দুদিনের যে কর্মসূচিগুলো ছিল তার মধ্যে সভা, রোড শো থেকে শুরু করে রবিবার যোগদানের পর্ব ছিল এবং সেই যোগদানের ক্ষেত্রে বেশ কয়েকজন হাওড়ার তৃণমূল থেকে ছেড়ে যাওয়া নেতৃত্বে যোগদানের একটা সম্ভাবনা ছিল, সেটাই কিন্তু জানা যাচ্ছে। সেই যোগদানের যে বিষয়টি রয়েছে। হ্যাঁ অরিত্রিক, বলো। যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের জানিয়ে দিই, অমিত শাহ দুদিনের বঙ্গ সফর বাতিল। রবিবারে হাওড়ার বিজেপি সভা হবে। অমিত শাহর বদলে যোগদান সভায় অন্য কোনো নেতা, হাওড়ায় যোগদান সভায় আসবেন অন্য কোনো বিজেপি নেতা। কথা বলছি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, রবিবারের সভা সম্পর্কে, রবিবারের যোগদান কর্মসূচি সম্পর্কে যে কথা বলছিলে। হ্যাঁ, যেটা আমি তোমাকে বলছিলাম যে কর্মসূচিগুলো রয়েছে অমিত শাহ সেগুলোকে প্রত্যেকটিকে বিবেচনাধীন রেখে দ্রুত যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে হাওড়ার যোগদান পর্ব। কারণ ইতিমধ্যে যে সম্ভাবনা তৈরি হয়েছে হাওড়ার যে যোগদান পর্ব রয়েছে সেখানে তৃণমূলের হাওড়া থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকজন নেতৃত্ব যোগদান করতে পারেন এমন একটি সম্ভাবনা রয়েছে। তাই সেইটিকে পিছিয়ে না দিয়ে অন্য কোনো বড় নেতৃত্ব এবং বড় বা গুরুত্বপূর্ণ নাম তাদেরকে নিয়ে এসে সেই যোগদান সভা করানো যায় কিনা সেই ব্যাপারটিকে বিবেচনা করা হচ্ছে এবং সেটি কালকে সকালের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে অরিত্রিক, শুনতে পাচ্ছ?
আবারও যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব অরিত্রিকের সঙ্গে। আপনাদের জানিয়ে দিই, অমিত শাহ দুদিনের বঙ্গ সফর বাতিল। রবিবারের হাওড়া বিজেপির সভা হবে। অমিত শাহর বদলে যোগদান সভায় অন্য কোনো নেতা। হাওড়ায় যোগদান সভায় আসবেন অন্য কোনো বিজেপি নেতা। দিল্লি থেকে কোন নেতা আসবেন জানানো হয়নি। অমিত শাহ সভা বাতিল নিয়ে জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আজ দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিল্লির পরিস্থিতির জন্যই বাতিল কর্মসূচি, জানালেন দিলীপ ঘোষ। মাননীয় অমিত শাহ এবারে সফর স্থগিত হয়েছে। আজকে রাতে আসা ছিল, উনি আসছেন না, ওরা সময় দেবেন। কালকে সব প্রোগ্রাম ক্যান্সেল, আর পরশু দিনের প্রোগ্রাম এখনো ঠিক আছে, হবে। এখনো পর্যন্ত পরশু দিনের সব প্রোগ্রাম ঠিক আছে। হ্যাঁ, আর কে আসবেন কিভাবে সব পরে জানাবেন, কিন্তু মাননীয় অমিত শাহ এবারে আসছেন না। কালকে সমস্ত কর্মসূচি ক্যান্সেল হয়েছে। অমিত শাহ আসছেন না, ওনার পুরো প্রোগ্রামই স্থগিত, অন্য কেউ আসবেন। দিল্লির যে বিশেষ পরিস্থিতি উদ্ভূত হয়েছে তার জন্য উনি আসছেন না, অমিত শাহ দিল্লি ছাড়ছেন না। অমিত শাহ দুদিনে বঙ্গ সফর বাতিল। রবিবার হাওড়ায় বিজেপির সভা হবে। অমিত শাহর বদলে যোগদান সভায় অন্য কোনো নেতা। হাওড়ায় যোগদান সভায় আসবেন অন্য কোনো বিজেপি নেতা। দিল্লি থেকে কোন নেতা আসবেন তা এখনো জানানো হয়নি। অমিত শাহ সভা বাতিল নিয়ে জানালেন দিলীপ ঘোষ। আজ দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিল্লির বর্তমান পরিস্থিতির জন্যই বাতিল কর্মসূচি, জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অমিত শাহ দুদিনের বঙ্গ সফর বাতিল। রবিবার হাওড়ায় বিজেপি সভা হবে। অমিত শাহর বদলে যোগদান সভায় অন্য কোনো নেতা। হাওড়ায় যোগদান সভায় আসবেন অন্য কোনো বিজেপির নেতা। দিল্লি থেকে কোন নেতা আসবেন তা এখনো পর্যন্ত জানানো হয়নি। অমিত শাহ সভা বাতিল নিয়ে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। আজ দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিল্লির পরিস্থিতির জন্যই বাতিল কর্মসূচি, জানিয়েছেন দিলীপ ঘোষ। আপনাদের আরো একবার জানিয়ে দিই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। অমিত শাহ দুদিনের বঙ্গ সফর বাতিল। রবিবার হাওড়ায় বিজেপির সভা হবে। অমিত শাহর বদলে যোগদান সভায় অন্য কোন নেতা। হাওড়ায় যোগদান সভায় আসবেন অন্য কোন বিজেপি নেতা। দিল্লি থেকে কোন নেতা আসবেন তা এখনো পর্যন্ত জানানো হয়নি। অমিত শাহ সভা বাতিল নিয়ে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আজ দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিল্লির পরিস্থিতির জন্যই বাতিল এই কর্মসূচি, জানিয়েছেন দিলীপ ঘোষ। যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, অমিত শাহ দুদিনের বঙ্গ সফর বাতিল। রবিবার হাওড়ায় বিজেপি সভা হবে। অমিত শাহর বদলে যোগদান সভায় অন্য কোনো নেতা। হাওড়ায় যোগদান সভায় আসবেন অন্য কোনো বিজেপি নেতা। দিল্লি থেকে কোন নেতা আসবেন তা জানানো হয়নি। অমিত শাহ সভা বাতিল নিয়ে জানালেন দিলীপ ঘোষ। আজ দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিল্লির পরিস্থিতির জন্যই বাতিল করা হয় এই কর্মসূচি, জানিয়েছেন দিলীপ ঘোষ। আগামী দুদিন ঠাসা কর্মসূচি ছিল অমিত শাহর, সেই কর্মসূচি ইতিমধ্যেই বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে যে বিস্ফোরণের ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে বাতিল সমস্ত কর্মসূচি। আজ দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিল্লির পরিস্থিতির জন্যই বাতিল কর্মসূচি, জানিয়েছেন দিলীপ ঘোষ। মাননীয় অমিত শাহ এবারে সফর স্থগিত হয়েছে। আজকে রাতে আসা ছিল, উনি আসছেন না, ওরা সময় দেবেন। কালকে সব প্রোগ্রাম ক্যান্সেল, আর পরশু দিনের প্রোগ্রাম এখনো ঠিক আছে, হবে। এখনো পর্যন্ত পরশু দিনের সব প্রোগ্রাম ঠিক আছে। হ্যাঁ, আর কে আসবেন কিভাবে সব পরে জানাবেন, কিন্তু মাননীয় অমিত শাহ এবারে আসছেন না। কালকে সমস্ত কর্মসূচি ক্যান্সেল হয়েছে। অমিত শাহ আসছেন না, ওনার পুরো প্রোগ্রামই স্থগিত, অন্য কেউ আসবেন। দিল্লির যে বিশেষ পরিস্থিতি উদ্ভূত হয়েছে তার জন্য উনি আসছেন না, অমিত শাহ দিল্লি ছাড়ছেন না। 7ই ফেব্রুয়ারি হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইওসির অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী। কথা বলবে এ নিয়ে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে। অরিত্রিক, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে অমিত শাহ সফর বাতিলের মধ্যেই প্রধানমন্ত্রী পরবর্তী সফরের যে পরিকল্পনা সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে। সরকারি অনুষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়াতে যে অফিস রয়েছে সেখানে একটি অনুষ্ঠানের কথা রয়েছে এবং সেই অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেন বলেই জানা যাচ্ছে এবং সেটা এক প্রকার নিশ্চিত। এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী তিনিও সেই অনুষ্ঠানে থাকবেন এবং পাশাপাশি এটা জানা যাচ্ছে তিনি যে সফরে আসবেন 7ই ফেব্রুয়ারি, তার সেই সফরের মধ্যেই 8 তারিখের মধ্যেই
যে দক্ষিণেশ্বর মেট্রো আমরা জানি নপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে এক্সটেনশন হচ্ছে, সেই যে দক্ষিণেশ্বর মেট্রো সেটাও কিন্তু উদ্বোধনের একটা সম্ভাবনা রয়েছে এবং সেটিকে মাথায় রেখে ইতিমধ্যেই নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো আমরা আগেই দেখিয়েছি যে তার যে ফাইনাল ট্রায়াল সেটা শুরু হয়ে গিয়েছিল এবং তার জন্য যে চূড়ান্ত যেটা সার্টিফিকেট লাগে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে, সেটার জন্য 1 থেকে 3 তারিখের মধ্যে কমিশনার রেলওয়ে সেফটি ইন্সপেকশন এবং তার মধ্যেই তার যে ইন্সপেকশনের ফলাফল সেটা চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু একটি ফাইনাল ইন্সপেকশন এবং চূড়ান্ত ছাড়পত্র বাকি রয়েছে, তাই সরকারিভাবে ঘোষণা না করা হলেও 8 তারিখের দিনটাকে লক্ষ্য রেখে কিন্তু তৈরি হচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এবং সেখানে যদি চূড়ান্তভাবে যদি সার্টিফিকেট পাওয়া যায় মেট্রো শুরু, নরেন্দ্র মোদী সেটি উদ্বোধন করতে পারেন দক্ষিণেশ্বর মেট্রো। এবং যেহেতু এই প্রথম দক্ষিণেশ্বর এবং কালীঘাট একটি মেট্রোর মধ্যে দিয়ে প্রায় 8 ঘন্টার দূরত্বের মধ্যে সেটা যাওয়া সম্ভব হবে, সেক্ষেত্রে আরো একটি পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষ, যেটি পিএমও কে প্রস্তাবও দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত মেট্রো সফরও করতে পারেন। কিন্তু পুরোটাই কিন্তু নির্ভর করছে এখানে সিআরএস এর সার্টিফিকেটের ওপর। তবে 7 তারিখ হলদিয়া তার যে অনুষ্ঠান সেটা এক প্রকার নিশ্চিত। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে অনুষ্ঠান রয়েছে সেখানে নরেন্দ্র মোদী আসবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শিলাইত। ধন্যবাদ অরিত্র রায়। অপরদিকে অমিত শাহ দুদিনের বঙ্গ সফর বাতিল, রবিবার হাওড়ায় বিজেপি সভা হবে। অমিত শাহর বদলে যোগদান সভায় অন্য কোন নেতা। হাওড়ায় যোগদান সভায় আসবেন অন্য কোন বিজেপি নেতা। দিল্লি থেকে কোন নেতা আসবেন তা এখনো জানানো হয়নি। অমিত শাহ সভা বাতিল নিয়ে জানালেন দিলীপ ঘোষ। আজ দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিল্লির পরিস্থিতির জন্যই বাতিল কর্মসূচি জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মাননীয় অমিত শাহ এবারে সফর স্থগিত হয়েছে। আজকে রাতে আসা ছিল, উনি আসছেন না, ওরা সময় দেবেন। কালকে সব প্রোগ্রাম ক্যান্সেল, আর পরশু দিনের প্রোগ্রাম এখনো ঠিক আছে হবে। এখনো পর্যন্ত পরশু দিনের সব প্রোগ্রাম ঠিক আছে। হ্যাঁ, আর কে আসবেন কিভাবে সেটা পরে জানাবেন, কিন্তু মাননীয় অমিত শাহ এবারে আসছেন না। কালকে সমস্ত কর্মসূচি ক্যান্সেল হয়েছে। অমিত শাহ আসছেন না, ওনার পুরো প্রোগ্রামই স্থগিত, অন্য কেউ আসবেন। দিল্লির যে বিশেষ পরিস্থিতি উদ্ভূত হয়েছে তার জন্য উনি আসছেন না, অমিত শাহ দিল্লি ছাড়ছেন না।